আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি হৃদয় আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আমি আজকে একটি ছোট্ট হাদিস ভিত্তিক গল্প তুলে ধরার জন্য আপনাদের মাঝে এই ভিডিওটি করা। তো গল্পটি মূলত সততার পুরস্কার নামক একটি গল্প। তো এই গল্পের মূল চরিত্রে থাকছে ৩ জন ব্যক্তি। তো গল্পটি আমরা প্রথম থেকে শুরু করা যাক। একবার ৩ জন ব্যক্তি কোথাও একটা যাওয়ার উদ্দেশ্যে তাদের ভ্রমণ শুরু করেন। রাস্তায় ভ্রমণ পথে তারা বৃষ্টির কারণে একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিতে হয়। হঠাৎ একটি বড় পাথর তাদের পাহাড়ের গুহার মুখে গড়িয়ে গড়িয়ে এসে তাদের পাহাড়ের গুহাটি মুখটা বন্ধ করে দেন। তারা বাঁচার জন্য কোনো পথ পাচ্ছিল না। এমন সময় তারা সিদ্ধান্ত নেন যে তারা জীবনে করা সবচেয়ে সৎ কাজের উছিলায় আল্লাহ তাআলার কাছে তারা দোয়া প্রার্থনা করবে। প্রথম ব্যক্তি তার সৎ কাজের উছিলা দেওয়া শুরু করেন। তিনি বলেন, তার মা বাবার প্রতি তার অসামান্য সেবার কথা তিনি বললেন। সে বললেন, তিনি তার বাবা মাকে নিজের সন্তানের আগে দুধ পান করাতো। একদিন তার দেরি হওয়ায় তাদের ঘুম থেকে না জেগে রাতভর দুধের পাত্র হাতে তিনি দাঁড়িয়েছিল। অতঃপর দ্বিতীয় ব্যক্তিটি তিনি এবার শুরু করলেন তার সৎ কাজের কথা আল্লাহর কাছে প্রার্থনা করতে। তিনি বললেন, পবিত্রতা ও নৈতিকতার কথা বললেন। সে তার চাচাতো বোনকে পাপ কাজে প্রলুব্ধ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর ভয়ে সে সেই কাজ থেকে বিরত ছিল। অতঃপর একইভাবে তৃতীয় ব্যক্তিটি তার সততার কথা আল্লাহর কাছে তুলে ধরলেন। তিনি বললেন, সে একজন শ্রমিকের প্রাপ্য পারিশ্রমিক রেখে দিয়েছিল। পরে সেই টাকা দিয়ে পশুপালন তৈরি করে অনেক বছর পর তা শ্রমিককে বুঝিয়ে দিয়েছিল। তিনজন তাদের নিজ নিজ সততার কথা আল্লাহর কাছে বলে দোয়া প্রার্থনা করলেন। তখন নিমেষেই পাথরটি সরে গেল এবং তারা মুক্ত হলো। এখানে উল্লেখিত একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিজেকে এবং তার পরিবারকে সৎভাবে কাজ করতে বাধ্য করবে, আল্লাহ তার জান্নাতের ব্যবস্থা করে দেয়। তো এই গল্প থেকে আমরা এটাই বুঝি যে আমরা সততার সঙ্গে কাজ করলে আল্লাহর কাছে যত বড় বিপদই হোক না কেন, দোয়া প্রার্থনা করলে আল্লাহ তাআলা আমাদের সবসময় সহযোগিতা করবেন, সাহায্য করবেন। আল্লাহ ক্ষমাশীল। আসসালামু আলাইকুম।